পিডিএফ ফাইল এডিট করা যায় এটা নতুন কিছু নয়। পার্সোনাল প্রয়োজনে, একাডেমিক দরকারে, অফিসিয়াল কাজে অনেক সময় আমাদেরকে পিডিএফ ফাইল এডিটিং করা প্রয়োজন হয়, তবে সেটা নিশ্চয়ই নেতিবাচক কোনো কাজে আমরা ব্যবহার করব না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুর্দান্ত একটি সফটওয়্যার দিয়ে অল্প সময়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা যে কোনো পিডিএফ ফাইল সহজেই প্রফেশনাল ওয়েতে এডিট করতে পারবেন, এবং এটা দেখার পর থেকে পিডিএফ ফাইল এডিট করা নিয়ে আপনার যে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, সবসময় আমাদের এই চ্যানেল থেকে প্রযুক্তি সম্পর্কিত নিত্য নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যে কোনো ভিডিও আপলোড করলেই যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, পিডিএফ ফাইল আসলে এডিটিং করাটা কিন্তু বিভিন্ন মাধ্যমে সম্ভব। অনেকেই ফটোশপে করে, বাট ফটোশপ তো সবার জানা থাকে না, যার জন্য আসলে সেটাও করা সম্ভবও হয় না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব, যেটা সত্যিই দুর্দান্ত একটি সফটওয়্যার এবং অনেক কাজের, অনেক হেল্পফুল, যেটা দিয়ে আপনি পিডিএফ ফাইলের অনেক ধরনের কাজ করতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে পিডিএফ ফাইল এডিটিং করতে পারবেন। সো সেই সফটওয়্যারটা হচ্ছে নাইট্রো। ঠিক আছে, আমি এখানে লিখে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নাইট্রো, এই সফটওয়্যারটা আমরা ওপেন করে নিচ্ছি। তো সফটওয়্যারটা আপনারা কীভাবে পাবেন বা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাঝখানে যে কোনো এক জায়গায় বলে দিব আর কি, ভিডিওর শেষের দিকে। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই আমি বলবো কীভাবে করতে হয় সেটা আগে দেখুন। তো পিডিএফ ফাইলটার নাইট্রো যে সফটওয়্যারটা আমরা ওপেন করেছি, আমরা যেই পিডিএফ ফাইলটাকে এডিট করব সেটা জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব। যেমন আমি ধরে নিন যে আমার এই সিভিটা, এই সিভির কোনো সফট ফাইল আমার কাছে নেই। তো এখন এইখান থেকে আমি কিছু কিছু জিনিস এডিটিং করতে চাই। তো সেক্ষেত্রে সরাসরি আমার এই পিডিএফ ফাইলটাকে আমি আগে আপনাদেরকে দেখিয়ে নিই যে এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল। এই যে, ঠিক আছে, এটাতে কিন্তু কোনো এডিটিং করা যাচ্ছে না। এই যে, ঠিক আছে, কোনো এডিটিং করা যাচ্ছে না। তো আমি এই পিডিএফ ফাইলটাকে জাস্ট ড্র্যাগ করে এনে নাইট্রোতে ছেড়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন নাইট্রোতে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমি আমাদের এই পিডিএফ ফাইল থেকে ধরে নিন যে আমার এই অ্যাড্রেসের এইখানে এসে আমি লিখব গুলশান 1, ঢাকা 1212, আর মোবাইল নাম্বারটা মনে করেন চেঞ্জ করব। ঠিক আছে, কারণ অনেক সময় কিন্তু আমাদের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো চেঞ্জ হয়। ইভেন আরও যা যা আছে আপনি সব কিছুই কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখান থেকে সরাসরি চলে আসবেন, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এডিট, কন্ট্রোল ই দিলেও কিন্তু আপনি এডিটটা করতে পারবেন। তো আমরা এডিটে ক্লিক করছি। ক্লিক করার পরেই আমরা যেখানে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন যে ওই টেক্সটগুলোকে ধরার জন্য অপশন চলে আসছে। ঠিক আছে, তো ধরে নিন যে আমি এখানে গুলশান আছে, তো এখানে আমি গুলশান 1 দিয়ে দিব। এখানে ড্যাশ দিচ্ছি, এই যে গুলশান 1, আর বাংলাদেশটা নিচে চলে এসেছে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, জাস্ট এটাকে এখান থেকে ধরে একটু টান দিয়ে দিবেন যতটুকু আপনার দরকার। এবার দেখতে পাচ্ছেন গুলশান 1, ঢাকা 1212, বাংলাদেশ। তো এটা আমার এডিট হয়ে গিয়েছে। একইভাবে আমি যদি মোবাইল নাম্বার এডিট করতে চাই, তাহলে ধরে নিন যে আমি এখানে দিয়ে দিচ্ছি 0167856565669। তো এটা আমার নাম্বার না, আমি জাস্ট আমার মুখ দিয়ে যা এসেছে সেটাই আমি এখানে অ্যাড করেছি। তো এইভাবে কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা অপশন, ঠিক আছে, এভরিথিং এডিটেবল, এবং আপনি কিন্তু চাইলে এখান থেকে অনেক কিছু করতে পারবেন। যেমন আমি যদি চাই যে এটার ফন্ট সাইজ বাড়াবো, ঠিক আছে, এটাও কিন্তু সম্ভব। এই যে এখান থেকে এসে ফন্ট সাইজ বাড়াতে পারছি, 16 করে দিয়েছি। আপনি চাইলে কালার এডিটিং করতে পারবেন, মানে এতটাই দুর্দান্ত এই সফটওয়্যারটা। এখান থেকে আমি এটা লাল দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখান থেকে অনেক কিছুই আপনি করতে পারবেন। এছাড়াও এই সফটওয়্যার থেকে আপনি ফন্ট সাইজও চেঞ্জ করতে পারবেন বা ফন্টের স্টাইলও চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি ক্যামব্রিয়া দিয়ে দিই, দেখতে পাচ্ছেন আমার ফন্ট স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, এছাড়া আপনি যদি চান এটার যে লেখার স্টাইল চেঞ্জ করবেন, মিডল সেন্টারে আনবেন, সেটাও কিন্তু চলে আসছে। জাস্টিফাই করতে পারবেন, আবার রাইট সাইড থেকে শুরু করতে পারবেন। এভরিথিং ইজ এডিটেবল হেয়ার। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এই সফটওয়্যারটা সত্যিই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা সফটওয়্যার। তো এভাবেই আপনারা এডিট করতে পারবেন। এডিট কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমরা কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে যাবে। এবার যদি আমরা আমাদের মেইন ফাইলটাতে যাই, এসে এখন এটাকে ওপেন করি, ওপেন করলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু গুলশান 1 এবং মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো নাইট্রো এই সফটওয়্যারটা, যে সফটওয়্যারটার কথা আপনাদেরকে বললাম, এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করার জন্য গেট ইনটু পেসি একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড লিঙ্ক আসলে দেওয়াটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে, যে কারণে আমি দিতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো আশা করছি আপনারা ভিডিও থেকে উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।